বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলছি, কমিশনের কথা বলছি, এই দুটো অধ্যাদেশকে বাতিল করা হচ্ছে। এই দুটো কিন্তু আমরা ইন্টাররিলেটেড। তো আইনমন্ত্রী সংসদ সদস্য হাসনুল আব্দুল্লাহকে হবসলক এবং রুশো বলতে বলছে, কিন্তু মন্টেস্কিউ হলো সেপারেশন অফ পাওয়ার্সের প্রথম প্রবক্তা। এবং তিনি বলেছেন যে জুডিশিয়ারি ইজ এ কো ব্রাঞ্চ অফ দি গভর্নমেন্ট, কো ব্রাঞ্চ, কিন্তু এই ব্রাঞ্চটাকে স্বাধীন কেন রাখতে হবে? যে তোমরা যদি সাংবিধানিক শাসন চাও, সাংবিধানিক শাসন চাইতে হলে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তোমাদের জুডিশিয়ারিকে স্বাধীন রাখতে হবে, এবং এই কারণের জন্যই জুডিশিয়ারিকে স্বাধীন রাখতে হবে একটা কারণে। এবং জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স হলো যে কোনো সাংবিধানিক সরকারের ভিত্তিমূল, যেটাকে বলে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা নড়বড়ে হলে সেখানে আপনার গণতন্ত্র বা সাংবিধানিক শাসন সম্ভব নয়। কারণ সাংবিধানিক এবং গণতান্ত্রিক শাসন মানেই হলো আপনার যে রিপাবলিক। আমরা তো বাংলাদেশ ইজ নট এ রিপাবলিক, কিন্তু রিপাবলিকের যারা নাগরিক তাদের ফান্ডামেন্টাল রাইটস, রুল অফ ল, অনেক কিছু আপনার দরকার হবে, সেগুলি আপনার সম্ভব হবে না। সবচেয়ে বড় কথা হলো যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির দরকার হয় এই কারণে যে এটা কিন্তু সংবিধানের গার্জিয়ান, সংবিধানের মুরব্বী। মুরব্বী মানে যে কোনো দেশের একটা সাংবিধানিক ভাবে দেশটা পরিচালিত হচ্ছে কিনা, আইন প্রণয়ন সেভাবে হচ্ছে কিনা, সেটা জুডিশিয়ারি দেখে। এবং জুডিশিয়ারি সেটাকে আপনার সেরকম কোনো আইন পাস করলে যেটা নিপীড়নমূলক, মানে সংবিধানকে ভায়োলেট করছে, অথবা এমন কোনো আইন যেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলোকে তারা বাতিল করে দেয়। এটা হলো জুডিশিয়ারির একটা বিরাট ভূমিকা যদি আমরা সাংবিধানিক সরকার চাই। যে কারণে পৃথিবীতে যে কোনো দেশে যেখানে সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি অথবা জুডিশিয়ারির স্বাধীনতা করার জন্য তারা অত্যন্ত যত্ন সহকারে এবং মেটিকুলাসলি তারা পদক্ষেপ নিয়েছে। যেরকম আপনার নেপাল একটা, এবং এইটার ফাউন্ডেশন কিন্তু আপনার কনস্টিটিউশনেই দেওয়া থাকে। নেপাল নতুন একটা আপনার সংবিধানের এই 2015 সাল থেকে শুরু করেছে। সেখানে তারা কিন্তু সংবিধানে লিখে দিয়েছে যে জাজদের অ্যাপয়েন্টমেন্ট কি করে হবে, রিমুভাল কি করে হবে, তাদের স্যালারি এবং তাদের অন্য প্রোটেকশন কিভাবে আসবে, এবং তাদের আন্ডারে যে সমস্ত কোর্ট থাকবে, মানে লোয়ার কোর্ট, সেগুলির জুরিসডিকশন স্বাধীন থাকবে। যেটাকে আমরা বলি সাংবিধানিক ফাউন্ডেশন দিতে হয়। এই ফাউন্ডেশনটা দেওয়ার জন্য আমরা এত চেষ্টা করছি বহুদিন ধরে, এবং এটা বলা শুরু করেছি আমরা কবে থেকে, বলতে 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 আমার মাথার চুল সব সাদা হয়ে গেছে, কিন্তু কেউ কোনো কথা শুনছে না, বুঝছেন? এটাই হলো বড় দুঃখের বিষয়। এখন তো এই সমস্ত সভায় আসতে আমার কাছে খুবই ক্লান্ত লাগে। আমি মনে করি এই কথাগুলি কতবার বলা হয়েছে। তো আমাদের দেশে